আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ারের কথা বলছেন, খুন করার কথা বলছেন। তারা কিভাবে আমাদের ইউনিভার্সিটিতে আছে? আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ারের কথা বলছেন, আবার ক্যাম্পাসে আসছেন আপনি। নো নো, আপনি বলেছিলেন। নো নো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো। আপনি যেখানেই যান, পুলিশ পুলিশ ডাকেন। জোবাইর, পুলিশ কল করো, পুলিশ কল করো, কল পুলিশ, পুলিশ কল করো। আপনার পুলিশ আমি দেবো, আপনার পুলিশে কল করো, তুমি পুলিশে কল করো। কিসের বিশেষ ধরে দেবো? পুলিশ আপনার আমি দেবো, আপনার পুলিশ আমি দেবো। ডাকো। আর শাহবাগ থানা থেকে পুলিশ আসবে। আমি পুলিশের কাছে আমি দেবো, এখন যাবো পুলিশ আমি যাবো, আমি যাবো। তুমি আমার প্রিয় ছাত্র, শোনো না, তুমি আমি কি করছি? সারা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানে আকামা জামালকে, আপনি জানেন না আকামা জামালকে? আমি শিক্ষক তারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে, আমি শুনতে পেয়ে আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা তাদেরকে ধরে থানায় সোপর্দ করতে, কিন্তু দুঃখজনকভাবে তারা পালিয়ে গেছে আর কি। আমরা তাদেরকে নিয়ে নেমেছিলাম, কিন্তু নিচে নেমে তার গাড়ি রেডি ছিল গাড়ি, সেই গাড়িতে উঠে পালিয়ে গেছে, সেটা ধরতে পারে নাই, বাট আমরা চেষ্টা করেছিলাম আর কি। এই গণঅভ্যুত্থান পরবর্তী তারা ক্যাম্পাসে আবার কেন আসছে, বা তারা এই নির্বাচনের সামনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ক্রিয়েট করতে চাচ্ছে কিনা? তা তো অবশ্যই, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী যারা প্রেতাত্মা তারা দেশে এখন রয়ে গেছে, তারা তো অবশ্যই চাইবে অ্যানার্কি তৈরি করার জন্য। তারই অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল। তারা তো আসলে এই যে তাদের নাম বলেছে আকামা জামাল জিনাতুদা, এই শিক্ষকরা কুল্লাগারা তাদের ডিপার্টমেন্টে তাদের শিক্ষার্থীরা বয়কট করেছে, শিক্ষার্থীরা তাদেরকে তাদের ডিপার্টমেন্ট থেকে বয়কট করেছে, তাদের ক্লাস করে না, পরীক্ষা নেয় না, তারা ডিপার্টমেন্টে অবাঞ্ছিত। অর্থাৎ যে ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা তো জানে তাদের জুলাই হামলার সময় কোন কোন শিক্ষক তাদের সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টে বয়কট করেছি। তো এই বয়কটকৃত শিক্ষকের জিনাতুদা আকামা জামাল এবং এরা এতটাই হাসিনার 5টা বিশ্বস্ত কুকুর ছিল যে এরা এরকম বলতো যে নির্বাচন ছাড়ে হাসিনাকে আরও 5 বছর রাখা হোক, এই ধরনের দৃষ্টান্তমূলক বক্তব্য তারা দিত। এবং জুলাই চলাকালীন সময় এই যে আকামা জামাল সে এই বক্তব্যের মধ্যে বলেছে যে স্বঘোষিত রাজাকারের বাচ্চাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করা হোক। এইরকমের একজন খুনির সহযোগী যাদের উপর ভর করে মাকসুদ কামালের প্রশাসন বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই 14 জুলাই 15 জুলাই 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে পুরো রণক্ষেত্র বানিয়ে ফেলছিল, সেই কুলাঙ্গার শিক্ষকরা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমরা খবর পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করি। আমরা চেয়েছিলাম তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য, পুলিশের সোপর্দ করার জন্য, কিন্তু তাদেরকে আমরা যখন নিচে নিয়ে নামি তখন তাদের আগে থেকেই গাড়ি প্রস্তুত করা ছিল, সেই গাড়িতে তার হঠাৎ করে উঠে দৌড় দিয়ে পালিয়ে যায়। কার কাছে আসছিল, কোথায় আসছিল কিছু জানছো? তারা আমরা তাদেরকে পেয়েছি হচ্ছে সোশ্যাল সায়েন্সের লাউঞ্জে তারা মিটিং করতেছিল আর কি। জিনাত হুদা, আকামা জামাল সহ আরও 3 জন, মোট 5 জন হচ্ছে সেখানে মিটিংরত অবস্থা ছিল, সেখান থেকে আমরা তাদেরকে ধরার চেষ্টা করি। অভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে একটা অনুষদের ভিতরে মিটিং করছে, আপনারা শঙ্কিত রয়েছেন কিনা? অবশ্যই শঙ্কিত। আমরা এখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও তৎপর ভূমিকা দেখতে চাই, যাতে করে এই ধরনের খুনিদের সহযোগী, যারা একদম চিহ্নিত খুনিদের সহযোগী, যাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কট করেছে, এই সমস্ত কুলাঙ্গারা যেন ক্যাম্পাসে কোনোভাবেই এনার্কি তৈরি করার সুযোগ না পায়, সেটা আমাদের প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে।